নমস্কার। আজ আমরা এমন একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি, যা আজ ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচিত হয়। বিষয়টি হলো জনসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাচীর সফর এবং তার রহস্যজনক মৃত্যু নিয়ে। 1953 সালের 23শে জুন শ্রীনগর থেকে একটি ট্রাঙ্ক কল আসে শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবারের কাছে। পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো দীর্ঘদিনের বন্দিদশার অবসান ঘটিয়ে তিনি নিজেই ফোন করেছেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা জানতে পারেন এক হৃদয় বিদারক সংবাদ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর বেঁচে নেই। দর্শকবৃন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য। স্বাধীনতার সময় বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে তিনি পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবার আসি কাশ্মীর প্রসঙ্গে। তৎকালীন সময় জম্মু ও কাশ্মীরে আর্টিকেল 370 কার্যকর ছিল। এর ফলে সেখানে বিশেষ সাংবিধানিক মর্যাদা ছিল, আলাদা পতাকা ছিল, এমনকি ভারতীয় নাগরিকদেরও সেখানে প্রবেশ করতে পারমিটের প্রয়োজন হতো। এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক মিশন, এক বিধান, এক প্রধান। অর্থাৎ এক দেশের মধ্যে দুটি সংবিধান, দুটি পতাকা কিংবা দুটি প্রধান থাকতেই পারে না। এই প্রতিবাদ জানাতেই 1953 সালের মে মাসে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কিন্তু কাশ্মীর সীমান্তে পৌঁছানোর পরেই তাকে পাবলিক সেফটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয়। এরপর শুরু হয় বিতর্কের অধ্যায়। অনেকের মতে তাকে কাশ্মীরে আটকে রাখা হয়েছিল যাতে তিনি দ্রুত আইনি সহায়তা না পান, কারণ সেই সময় কাশ্মীরে ভারতের সুপ্রিম কোর্টের পূর্ণ এখতিয়ার কার্যকর ছিল। বন্দিদশা তার স্বাস্থ্য ধীরে ধীরে অবনতি হতে থাকে। চিকিৎসকদের বক্তব্য এবং তার সহবন্দীদের বিবরণে বহু অসঙ্গতি পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন প্রয়োগ। অভিযোগ অনুযায়ী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার পারিবারিক চিকিৎসক আগেই জানিয়েছিলেন যে এই ঔষধে তার অ্যালার্জি রয়েছে, তবুও তাকে সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 23শে জুন ভোর রাতে হাসপাতালে তার মৃত্যু ঘটে। বন্ধুরা, মৃত্যুর পর থেকে একের পর এক প্রশ্ন উঠতে থাকে, এটি কি শুধু চিকিৎসাগত ব্যর্থতা ছিল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনার পরও কোনো পূর্ণাঙ্গ ও সর্বজনগ্রাহ্য প্রকাশ্য তদন্ত কমিশন গঠন করা হয়নি। ফলে তার মৃত্যুকে ঘিরে রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আজও ইতিহাস প্রেমী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই প্রশ্ন ঘুরে বেড়ায়, আসলে কি ঘটেছিল 1953 সালের সেই জুন মাসে। বন্ধুরা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু কি শুধু একটি দুর্ভাগ্যজনক চিকিৎসাগত ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? আপনার কি মনে হয়? যদি আপনি মনে করেন এটি শুধুই চিকিৎসার গাফিলতির ফল, তাহলে কমেন্টে লিখুন দুর্ঘটনা। আর যদি আপনার মনে হয় এর পেছনে কোনো গভীর রহস্য বা রাজনৈতিক চক্রান্ত ছিল, তাহলে কমেন্টে লিখুন রহস্য। আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কমেন্ট পড়ি এবং আপনাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী ভিডিও তৈরি করি। আর ইতিহাসে এমন অজানা ও বিতর্কিত ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন করে ইতিহাসে অজানা অধ্যায় নিয়ে। নমস্কার।